আচ্ছা, আমার স্ক্রিন দেখতে কারো কোনো সমস্যা হচ্ছে না আশা করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আমরা স্টার্ট করি। আমরা এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল ইউজ করব। আমরা জানি আমাদের রাউটিং প্রোটোকল দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। এর আগে আমরা স্ট্যাটিক রাউটিংটা নিয়ে ডিসকাস করছি, যেখানে অ্যাডমিন ম্যানুয়ালি তার পাথগুলো দেখায় দেয়। আর এখানে আমরা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি দেখাবো না, এখানে রাউটার নিজেই ডিসিশন নিবে যে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার জন্য বেস্ট পাথ কোনটা হবে। শর্টেস্ট পাথ না, বেস্ট পাথ কোনটা হবে রাউটার নিজেই ডিসাইড করবে। কেমন? তো এই ল্যাবটা দেখার পরে আমরা অ্যাকচুয়ালি আসলে রাউটিং প্রোটোকল, দুইটা রাউটিং প্রোটোকল স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে আর একটা বেসিক কিছু পার্থক্য দেখব। লাস্ট সেশনগুলোতে আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে একটা পার্থক্য নিয়ে ডিসকাস করছি, সেটা হচ্ছে নেটওয়ার্কিং রাউটিং। স্ট্যাটিক যেটা, সেটা হচ্ছে আমার ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয়, আর ডাইনামিক রাউটিং প্রোটোকল যেটা, সেটা বড় নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয়। এখন কেন সেটা বড় নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয় বা স্ট্যাটিক রাউটিং প্রোটোকলটাই কেনই বা আমরা ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করি, সেটা নিয়ে আমরা এখানে একটু ডিসকাস করব পরবর্তীতে, যখন আমি ওএসপিএফ কনফিগারটা শেষ করব তখন। তো আপনাদেরকে আমি আইপি দিছিলাম, আমার ইউজার সংখ্যাও বলে দিছি এবং ভিএলএসএম ও করতে বলছি। আশা করি ভিএলএসএম বুঝতে পারছেন, আমাকে বলার আর কিছু নাই। তবে আপনাদের এখানে যেটা একটু মিসকনসেপ্ট হচ্ছে, যেটা সেটা হচ্ছে এখানে, তাই তো 2.0 পরে, সরি এখানে 2.128, 128 25, 25 পজিশন হলে 128, 128 এর সাথে 128 যোগ করলে হয় 256। 256 লেখা যায় না, যেহেতু 256 লেখা যায় না, দ্যাটস ওয়াই আমরা এক যোগ করব প্রিভিয়াস অক্টেটে, পরের অক্টেটে আমরা জিরো করে দেব। যেমন এটা আমরা বলছিলাম, এর আগেও বলছিলাম যে জাস্ট লাইক দ্যাট, এরকম আমার যদি এরকম 39 যদি থাকে, এরপরের সংখ্যাটা কি হবে? 9 এর সাথে আমি এক যোগ করলে কিন্তু হবে না, তাই না? কারণ এই যে 9 হচ্ছে আমার হাইয়েস্ট। আচ্ছা, সাউন্ড যদি কারো কাছ থেকে আসে কাইন্ডলি একটু মিউট করে রাখেন, আমি যখন কোশ্চেন করব তখন আনমিউট করে কথা বলবেন। তো এখানে প্লিজ কাইন্ডলি মিউট করেন, সাউন্ড আসছে আপনাদের পাশ থেকে। আচ্ছা, 9 এর সাথে 1 যোগ করলে হয় 10। তো আমরা কিন্তু এইভাবে লেখা সম্ভব না যে 9 এর সাথে 1 যোগ করলে 10 হয়, এইভাবে লিখি না। আমরা কিভাবে লিখি? আমরা লিখি যেহেতু এটা হাইয়েস্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই 3 এর সাথে 1 যোগ করি, আর যেটা আমার হাইয়েস্ট 9 হয়েছে সেটাকে আমরা লোয়েস্ট করে দিই। এই হয় আমার 40। আর দ্য সেম ওয়েতে, আচ্ছা, ঠিক সেম ওয়েতে আমরা কি করব, আমাদের যেহেতু 128 এর সাথে 128 যোগ করলে হয়ে যায় 256, হাইয়েস্ট এর উপরে চলে যায়, দ্যাটস আমরা কি করব, আগেরটার সাথে 1 যোগ করব, পরেরটা আমরা লোয়েস্ট 0 করে দেব, একই ওয়েতে। কেমন? আশা করি এখন এরপরে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ভিএলএসএম নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম নাই তো? আচ্ছা, আমরা তাহলে যাই, এখন আমরা আইপি গুলো খুব দ্রুত আমরা বসায় শেষ করে দিব। আমরা সব স্টার্ট করে দিই। আচ্ছা, আমরা R1 এর ফার্স্ট এই ল্যান্ড সাইটটা কনফিগার করব। আমরা সব কনফিগ মোডে যাব। আমরা কনফিগ মোডে আসলাম। এখন আমরা ল্যান্ড সাইট এফ এর 0/0টা সিলেক্ট করব। আইপি অ্যাড্রেস, আমাদের নেটওয়ার্কটা আছে এটা, এই নেটওয়ার্কে ফার্স্ট আইপিটা আমরা বসাচ্ছি 172.16.2.129 বসাবো আমরা। তার সাবনেট মাস 25, মানে 8টা 1, 16টা 1, 24টা 1, একটা 1। কি প্রবলেম আমার এখানে? সরি, নো শার্ট। তারপরে আমরা 2/1টা সিলেক্ট করব, ইন্টারফেস সিরিয়াল 2/1, আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের 3.0 নেটওয়ার্ক, এই লিঙ্কটা। সো এখানে দেব 3.1,
172 16 3.1 সাবনেট মাস 28 8টা 1 16টা 1 24টা 1 4টা 1 9 60 তারপরে 2/0 ইন্টারফেস সিরিয়াল 2/0 আইপি অ্যাড্রেস 172 16 আমাদের নেটওয়ার্ক হচ্ছে এটা 3.24 তার মানে আমরা এখানে 25 বসাবো 3.25 তার সাবনেট মাস্ক 24টা 1 গেল আর থাকে 6টা 1 6টা 1 মানে 252 নো শাটডাউন তাহলে আমার মোটামুটি এটা আইপি বসানো শেষ আমরা সেভও করলাম কেমন এবার R3 তে আসি R3 আমি কনফিগ মোডে ঢুকি ইন্টারফেস ল্যান্ড সাইডটা করি আগে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস আমাদের আছে 1600 তাহলে 172 16.0.1 সাবনেট মাস্ক 23 8টা 1 16টা 1 আর 7টা 1 7টা 1 মানে হচ্ছে 254.0 এন্টার নো শাটডাউন তারপরে আমরা 2/0 করব সিরিয়াল 2/0 ইন্টারফেস সিরিয়াল 2/0 আইপি অ্যাড্রেস আমরা এখানে 3.1 এই লিংকে বসাইছিলাম এখানে 3.2 বসাবো 172.16.3.2 তার সাবনেট মাস্ক কত 28 মানে 8টা 1 16টা 1 24টা 1 4টা 1 দেন নো শাটডাউন এবার আমরা ইন্টারফেস 2/1 টা করব সিরিয়াল 2/1 আইপি অ্যাড্রেস কত হবে আমাদের এই লিংকের নেটওয়ার্কটা কি 3.16 তাহলে আমরা এই পাশে বসাই 17 172 16 17 তার সাবনেট মাস কত 29 মানে 8টা 1 16টা 1 24টা 1 5টা 1 5টা 1 মানে কত 248 নো শাটডাউন আমাদের মোটামুটি শেষ সো আমরা সেভ করতে পারি তো আমরা সেভ করলাম আমরা এখন R2 তে কাজ করব R2 তে আমরা ল্যান্ড সাইডটা আগে করি কনফিগ ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস আমাদের আইপিটা কত আছে নেটওয়ার্কটা কত 2/0 নেটওয়ার্ক সো 172 16 2/1 2.1 তার সাবনেট মাস্ক কত 25 8টা 1 16টা 1 24টা 1 একটা 1 মানে 128 নো শাট নো শাটডাউন তারপর আমরা সিরিয়াল 2/1 টা করব ইন্টারফেস সিরিয়াল 2/1 আইপি অ্যাড্রেস আমরা এখানে দিলাম 17 16 এর নেটওয়ার্ক 17 দিলাম এই পাশে দিলাম আমরা 18 172 16 3.18 তার সাবনেট মাস 29 মানে 16টা 1 24টা 1 5টা 1 থাকে আরো বাকি 248 নো শাটডাউন আচ্ছা বাকি আছে আমাদের সিরিয়াল 2/0 ইন্টারফেস সিরিয়াল 2/0 আইপি অ্যাড্রেস কত হবে আমাদের 24 নেটওয়ার্কের 25 দিছিলাম এই পাশে তাহলে এখানে দেব 26 172 16 3.26 তার সাবনেট মাস হচ্ছে কত 30 তার মানে 8টা 1 16টা 1 24টা 1 6টা 1 মানে 252 এন্টার নো শাটডাউন আমাদের শেষ আমরা সেভ করতে পারি এবার এটা আমরা চেক করে নেই ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে আমরা একটু চেক করে নেই 2/0 তে 2/0 তে আমার আইপি কত 26 2/1 এ আইপি কত 3.18 ঠিক আছে তারপরে এফ এর 0/0 তে কত 2.1 হওয়ার কথা 2.1 ওকে 3 এইটাতে আমরা একটু দেখে নেই ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ আমার ফার্স্ট ইথারনেট 0/0 তে কত আছে 0.1 0.1 ফার্স্ট ইজেবল আইপি ওকে ফাইন 2/0 তে কত আছে সিরিয়াল 2/0 তে 3.2 আমার নেটওয়ার্ক 3.0 এই পাশে 1 বসানো এই পাশে 2 ঠিক আছে 2/1 এ কত আছে 16 আছে তার মানে এখানে 17 বসাইছিলাম 17 ওকে ফাইন আমাদের R2 তে R1 এ আসি ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ আমাদের ফার্স্ট ইথারনেট 0/0 তে 2 129 128 নেটওয়ার্ক 129 ঠিক আছে 2/0 তে কত আছে 24 25 থাকার কথা 25 আছে 2/1 এ
3.0 তো 3.1 থাকার কথা 3.1 আছে। আচ্ছা, মোটামুটি আমাদের আইপি পড়াশোনা কমপ্লিট। এইটুক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমি একটু হয়তো দ্রুত করছি, কারো কোনো কনফিউশন আছে থাকলে বলেন। অন্য কারো? শামীম সাহেব? আচ্ছা, তাহলে এখন আমরা সরাসরি রাউটিং এ চলে যাব। কেমন? ডু শো আইপি রাউট দেখলে আমাদের R1 এ আমি আসি। R1 এ কি আছে? আমার তিনটা নেটওয়ার্ক। এই তিনটা নেটওয়ার্ক কানেক্টেড। কোন তিনটা? 2.128 মানে 2.128 3.0 আর হচ্ছে 3.24। তিনটা নেটওয়ার্ক আমার কানেক্টেড, সেখানে আমরা তিনটা সি দ্বারা দেখতে পাচ্ছি, তাই তো? এখন আমরা যখন স্ট্যাটিক রাউটিং এই জাস্ট এই একটা মিনিট একটু কথা ভালো করে শোনেন। সবাই কি আসছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই একটু রেসপন্স করবেন, শুনতে পাচ্ছেন? আমি একটা মিনিট কথা বলি, একটা মিনিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো দেখেন আমি প্রথমে কমান্ড দিলাম ডু শো আইপি রাউট। আপনারা যখন করবেন এই কমান্ড আগে দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে সি যেগুলো সেগুলো হচ্ছে আমাদের টার্গেট, সি যে নেটওয়ার্ক গুলো। কেমন? এখন স্ট্যাটিক রাউট যখন করছি তখন কিন্তু আমরা কি করছি? অন্য নেটওয়ার্ক নিয়ে কাজ করছি। আইপি রাউট দিয়ে কি ডেস্টিনেশন নেটওয়ার্ক, অন্য নেটওয়ার্ক চিনাইছি। কিন্তু যখন আমরা ডাইনামিক রাউট করব, অন্য নেটওয়ার্ক চিনাবো না, আমি আমার নিজের নেটওয়ার্কে বলে দেবো। এই কথাটা কি শুনতে পারছেন আপনারা সবাই? আমি আবার রিপিট করতেছি। স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আমরা কি করছি? যেমন ধরেন এখানে যে আমি স্ট্যাটিক রাউট করতাম, কি লিখতাম? আইপি রাউট, এই নেটওয়ার্কটা দিতাম, মানে ওর সাথে যেটা কানেক্টেড না সেই নেটওয়ার্কটা আমি দিতাম, তাই তো? কিন্তু ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে আমরা নিজের নেটওয়ার্ক গুলোকেই বলে দেব। এটা আরো সহজ। সো এখানে আমার নেটওয়ার্ক কয়টা আছে? তিনটা। সো আমি এখানে তিনটা নেটওয়ার্ককে চিনাই দেব। কেমন? সো আমি আবার বলতেছি, স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আমরা অন্য নেটওয়ার্ক নিয়ে কাজ করতাম, কিন্তু ডাইনামিক নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা নিজের নেটওয়ার্কটাকেই বলে দিব। অর্থাৎ আমি শো আইপি রাউট দিয়ে দেখবো আমার কানেক্টেড কোনগুলো, সেগুলো আমি বলে দেব। এক। দুই নম্বর হচ্ছে কেন নিজেগুলো বলবো? বিকজ অফ এখানে সে অটোমেটিক্যালি নিজের কোন দিক দিয়ে যাবে না যাবে, প্যাকেটকে সে কোন দিক দিয়ে পাঠাবে না পাঠাবে নিজেই ডিসিশন নেবে। তো আমি তাকে শুধুমাত্র নিজের রাউট গুলো এই কারণে বলবো, সে নিজের কাছে যে রাউট গুলো আছে এই রাউট গুলো সে অন্যকে প্রোভাইড করবে, যে আমার এই নেটওয়ার্কে কেউ যদি আসতে চাও তো এই পথ দিয়ে আসতে পারো। সে তার নিজের রাউট গুলোকে অন্যের কাছ থেকে প্রোভাইড করবে। ও নিজের রাউট ওর কাছে প্রোভাইড করবে, ও নিজের রাউট ওর কাছে প্রোভাইড করবে, ও নিজের রাউট এর কাছে, ওর কাছে, সবাই সবার রাউট গুলো একে অপরের কাছে সেন্ড করবে। আমরা যখন থিওরি করব তখন জিনিসগুলো আরো ডিটেলস আমরা ডিসকাস করব। আগে একটু প্র্যাকটিক্যাল দেখেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যখন আমি থিওরি বুঝাবো। আদারওয়াইজ যখন থিওরি বুঝাবো তখন কিন্তু মনে করবে কি ব্যাপার, কি বলতেছে না বলতেছে একটু। যদিও আমি আমার প্রসিডিউরটা একটু উল্টা, কিন্তু আমি এইভাবেই পড়াতে ভাল লাগে। তো আমরা তাহলে কি করব? নিজের রাউট গুলো চিনাবো। কেন চিনাবো? এই রাউটটা R1 এ, এই রাউট গুলো সে অন্যের কাছে পৌঁছাবে। R2 এর কাছেও দিবে, R3 এর কাছেও দিবে। R2 এর কাছে যে রাউট গুলো আছে তার নিজের রাউট গুলো A1 2 3 এই রাউট গুলো সে R1 এর কাছে দিবে, R2 এর কাছে দিবে। এইভাবে কি সবাই সবার রাউট গুলো যখন একে অপরকে শেয়ার করবে তখন কিন্তু সবার ডাটাবেস বা সবার রাউটিং টেবিল একই রকম হয়ে যাবে। অর্থাৎ এই রাউটিং টেবিলে ওর তো নিজের তিনটা আছেই, ও যখন আরো ওর কাছ থেকে আরো দুইটা দিবে, ওর কাছে আরো দুইটা দিবে, তখন কি হয়ে যাবে? সবার রাউটিং টেবিল গুলো দেখবেন যে আলটিমেটলি একই হয়ে যাবে। এই কথা কি বুঝতে পারছেন? সবার রাউটিং টেবিল আলটিমেটলি এক হবে। সবাই সবার রাউটিং যদি রাউট গুলো দেয় তাহলে এক হবে কিনা বলেন? ওর কাছে তিনটা নেটওয়ার্ক আছে, ও ওর এই দুইটা দিল, আবার ও ওর এই দুইটা দিল, তাহলে ওর কাছে সবগুলো আছে। আবার একই ভাবে ও যখন সবার কাছ থেকে সবগুলো পাবে, সবগুলো নেটওয়ার্ক আছে, তার মানে কি একই রকম হবে না? একই নেটওয়ার্ক থাকবে না সবার কাছে? এই জন্য বলছি সবার রাউটিং টেবিল গুলো মোটামুটি রাউট গুলো একই চলে আসবে। কেমন? আচ্ছা, আমরা আগে একটু করি। এখন আমরা কি প্রোটোকল ইউজ করব? ওএসপিএফ। ওএসপিএফ হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, যেটা একটা ডাইনামিক রাউটিং প্রোটোকলের একটা প্রোটোকল। সো আমরা কনফিগার করার জন্য আমরা লিখব
রাউটার ওএসপিএফ, আমি রাউটার তোমাকে বলতেছি তুমি ওএসপিএফ প্রোটোকল ইউজ করবা। দেন আমি একটা ইন্টিগ্রেটিভ চিহ্ন দিচ্ছি। দেখেন এখানে কি লেখা আছে, প্রসেস আইডি। ভালো করে বোঝেন, এখানে একটা প্রসেস আইডি দিতে হবে। প্রসেস আইডিটা কত থেকে কত হতে পারে, 1 থেকে 65,535 পর্যন্ত হতে পারে। যেমন আমি যে কোনো একটা প্রসেস আইডি ইউজ করতে পারি, আপনি 1 2 3 4 5 6 10 12 যা ইচ্ছা তাই ইউজ করেন, কোনো সমস্যা নাই। আমি ইউজ করলাম 10, আমার ইচ্ছা, বারবার বলে রাখতেছি শোনেন, এটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন এই প্রসেস আইডির ভিতরে ওএসপিএফ, আমি রাউটার কি করবে, ওএসপিএফ রাউটিং প্রোটোকল চালাবে। ওএসপিএফ রাউটিং প্রোটোকল যখন চালাবে, সে কোন প্রোটোকল মানে কোন কোন নেটওয়ার্ক গুলোকে সে নিয়ে প্রসেস চালাবে, অর্থাৎ সে কোন নেটওয়ার্ক গুলো অন্যের কাছে প্রোভাইড করবে সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে আর অনেক কাছে যে নেটওয়ার্ক গুলো আছে, এই নেটওয়ার্ক গুলো সে অন্যের কাছে প্রোভাইড করবে। তাহলে আর অনেক কাছে কয়টা নেটওয়ার্ক আছে, 3টা। কি কি, এই সিদ্ধারা যেগুলো আছে সেগুলো, এই নেটওয়ার্ক গুলো আমি ওকে বলে দিব। তাহলে এখন বলে দিচ্ছি, নেটওয়ার্ক, এখানে আইপি অ্যাড্রেস না কিন্তু নেটওয়ার্ক। আপনারা স্ট্যাটিক রাউট যখন করছেন আইপি রাউট নেটওয়ার্ক অ্যাড্রেস চিনাইছেন, ঠিক সেম এখানে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস চিনাবো। সো এখান থেকে দেখে দেখে চিনাবো, কোনো দরকার নাই আপনাকে এই করার। দেখেন আমি কপি করে পেস্ট করে দিলাম, বুঝতে পারছেন? তাহলে এখানে নেটওয়ার্কটা দিলাম, এরপরে কি দেব, স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আপনারা স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে কি দিবেন, সাবনেট মাস্ক, তাই না? বাট এখানে আমরা সাবনেট মাস্ক দিব না, এখানে আমরা দেব, দেখেন আমি ইন্টিগ্রেটিভ চিহ্ন দিয়েছি। ইন্টিগ্রেটিভ চিহ্ন দিলে কি হবে, এরপরে সে বলবে এখানে ওয়াইল্ড কার্ড বিটস কি অ্যাসাইন করব, উচ্চারণ করেন সবাই, বিটস, সবাই উচ্চারণ করেন কাইন্ডলি, মনে থাকবে। 3 জন উচ্চারণ করছেন, আমি কিন্তু গুনতেছি ভাইয়া, বাকি সবাই উচ্চারণ করেন। হ্যাঁ, ওয়াইল্ড কার্ড বিটস মনে রাখবেন। এখন আসেন হোয়াট ইজ ওয়াইল্ড কার্ড বিটস, বা এখানে ওয়াইল্ড কার্ড বিটসটা আমরা কিভাবে লিখতে পারি। আমি ওয়াইল্ড কার্ড বিটসকে সংক্ষেপে ডব্লিউ দিয়ে লিখতেছি। এটা রিভার্স অফ সাবনেট মাস্ক, অর্থাৎ আমার সাবনেট মাস্কের উল্টা। কেমন? এখন সাবনেট মাস্কের উল্টা বলতে আপনাদের কাছে হয়তো একটু জটিল লাগতে পারে, আমি একটু বোঝাচ্ছি। দেখেন, ধরেন আমার আছে স্ল্যাশ 29, 29 মানে কি, 8টা 1, 16টা 1, 24টা 1, 5টা 1, এই তো, এটা হচ্ছে সাবনেট মাস্ক। তাহলে এই সাবনেট মাস্কের উল্টা হচ্ছে আমার ওয়াইল্ড কার্ড বিটস। তাহলে সাবনেট মাস্কের উল্টা, যদি এটা যদি আমার সাবনেট মাস্ক হয়, এটা যদি আমার সাবনেট মাস্ক হয়, তাহলে এর উল্টাটা কত হবে, এটা মানে কি অ্যাকচুয়ালি 255 255 255, বা আমি আরো ডিটেলস লিখি তাহলে বুঝবেন। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5, 1 2 3, এটাই তো নাকি? কারো কোনো কনফিউশন আছে এটা কোন ব্যাপারে? তাহলে এটার উল্টা কি হবে? এক্স্যাক্টলি, ওয়ান গুলো হবে কি জিরো, 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5, 1 জিরো গুলো 1 হবে। এটা হচ্ছে রিভার্স। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ালো, এটা মানে কি দাঁড়ালো তাহলে, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কত, জিরো, জিরো, তারপরেরটা জিরো, তারপরেরটা জিরো, তারপরেরটা 7, 7। তাহলে স্ল্যাশ 29 এর ওয়াইল্ড কার্ড বিটস, স্ল্যাশ 29 এর ওয়াইল্ড কার্ড বিটস হবে কত, এটা 0007। ক্লিয়ার? কোনো কনফিউশন? প্রসেসটা আমি পরে আসবো, সমস্যা নেই।
এটা কি ক্লিয়ার? আচ্ছা, আপনারা আমাকে তাহলে এখন এটা একটু খুব দ্রুত বলে দেবেন, স্ল্যাশ 25 এর ওয়ার্ল্ড বিটস কত হবে? খুব দ্রুত, 1 মিনিট সময়। 1 মিনিট সময় দেওয়া উচিত না। গুড, তাহলে সবাই পারছেন তাই তো? এই জিনিসটাকে আমরা একটু সহজভাবে লিখতে পারি, সেটা কি? আপনার সাবনের মাসকে এত থেকে বিয়োগ দিবেন, সাবনের মাস যাই হবে, আমার সাবনের 24 25 মানে কত? 128 বিয়োগ দিলে কত হয়? 127। ঠিক আছে, অর্থাৎ আমি টোটাল 4টা 255 থেকে যদি বিয়োগ দিই আমার সাবনের মাসকে যেটা পাবো সেটা হচ্ছে আমার কি? ওয়াইল্ড বিটস। তাহলে এখন এখানে আসেন, এখানে আমার কত নেটওয়ার্কটা কত? 25 না? তাহলে 25 এর ওয়াইল্ড বিটস কত? 127। স্পেস, এখানে কি আছে দেখেন, সেট দ্য ওএসপিএফ এরিয়া আইডি। আমার ওএসপিএফ এর এরিয়া আইডিটা সেট করতে হবে। সো আমি এরিয়া একটা কমান্ড, এরিয়া দিতে হবে, এটা মূল কমান্ড, ভালো করে বোঝেন, এটা কিন্তু কমান্ড, এরিয়া দিতে হবে। এখন আপনি দেখেন এরিয়ার পরে কত এরিয়া দিবেন, 0 থেকে শুরু করে এতগুলো এরিয়া হয়। এরিয়া কি জিনিস সেটা আমি পরে ডিসকাস করব, এরিয়া কেন ইউজ করব সেটা আমি পরে ডিসকাস করতেছি। আপাতত আমি যেটা বলি সেটা মাথায় রাখেন। সো এখানে এরিয়ার পরে আমি যে কোনো এরিয়া দিতে পারি, বাট আপনাকে ডিফল্ট একটা এরিয়া অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে এরিয়া 0। এই এরিয়া 0টাকে আমরা বলি ব্যাকবোন এরিয়া। এরিয়া 0টাকে আমরা বলি ব্যাকবোন এরিয়া বা মেরুদণ্ড এরিয়া। ব্যাকবোন মানে কি? মেরুদণ্ড। সো আপনি আপনার এই ওএসপিএফ কনফিগার করার সময় আপনার 10টা 20টা রাউটারে ওএসপিএফ থাকতে পারে, কিন্তু যখন আপনি কনফিগার করবেন সেখানে এরিয়া ডিসাইড করতে হবে। কিন্তু আপনার এরিয়া 1 2 3 4 5 যা এরিয়ায় করেন না কেন কোনো সমস্যা নাই, কিন্তু একটা ব্যাকবোন এরিয়া থাকতে হবে। ব্যাকবোন এরিয়া মানে কি? যেই এরিয়াটার সাথে অন্য এরিয়াগুলো কানেক্টেড। ব্যাকবোন মানে কি? মেরুদণ্ড, মেরুদণ্ডের সাথে আপনার 2 হাত কানেক্টেড, হ্যাঁ, গোস্ত সব কানেক্টেড থাকে। সো আমার ব্যাকবোন এরিয়া 0, এই 0-র সাথে আপনি যত এরিয়া কানেক্টেড করেন না কেন, মানে যত এরিয়া বানান না কেন, সব এরিয়াগুলো এরিয়া 0-র সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে হইবে। এটা হচ্ছে সিসিএনএ লেভেলের নলেজ। কিন্তু যখন আপনি সিসিএনপি তে যাবেন বা অ্যাডভান্স নেটওয়ার্কিং এর জন্য নিয়ে পড়াশোনা করবেন, তখন আপনি ভার্চুয়ালি ডিরেক্টলি কানেক্টেড না থেকে আমরা ভার্চুয়ালি কানেক্টেড থাকতে পারবো। কিন্তু এখন আপাতত আপনি বোঝেন যে আমি ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে আমার এরিয়া 0-র সাথে। কেমন? দ্যাটস আমি এখানে এরিয়া 0, আমরা এখানে মাল্টিপল এরিয়া নিয়ে ডিসকাস করব না, আমরা পরবর্তী মাল্টিপল এরিয়া নিয়ে ডিসকাস করব। কিন্তু এখন আমি আপাতত যেটা দেখাচ্ছি, ধরে নিলাম আমরা সবাই একটা এরিয়ার মধ্যে আছে, সেটা হচ্ছে এরিয়া। একটা এরিয়া যদি থাকে অবশ্যই সেটা এরিয়া 0 হইতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। এন্টার, এই হচ্ছে আমার কমান্ড। তাহলে আমি কি দিলাম? নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেটা দিলাম, ওই নেটওয়ার্কের সাবনেট মাস যেটা তার ওয়াইল্ডকার্ড বিটস দিলাম, এরিয়া, এই নেটওয়ার্কটা কোন এরিয়ার ভিতরে আছে সেই এরিয়াটা আমি এখানে চিনাই দিলাম। এই সিনট্যাক্সটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? বলেন, এই সিনট্যাক্সটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আমি আরেকটা দেখাই। এখন আরেকটা আমি নেটওয়ার্ক দেখাবো, এই যে এটা। তাহলে আমরা এখানে কি লিখবো? নেটওয়ার্ক। আচ্ছা, এটা কত? /28। 28 মানে তার ওয়ার্ল্ডকার্ড বিটস কত? 240। 240 যদি হয়, 255 থেকে 240 বাদ দিলে 15 হয়, তাহলে 0.0.15 এরিয়া 0। তারপরে আরেকটা বাকি আছে নেটওয়ার্ক, কোনটা? এই সি দ্বারা যেগুলো আছে, আমি এটা ডিরেক্টলি লিখলাম। তার ওয়ার্ল্ড বিটস কত হবে? 30। 30 মানে কত? সাবনেট মাস 252, তাই 255 থেকে 252 বাদ দিলে 3, 0.0.3 এরিয়া 0। ব্যাস, এইটুকু হচ্ছে আমার মূল কনফিগার। তাহলে আমি যে কনফিগারটা করলাম সেটা কি দাঁড়ালো? তাহলে ইন নাটশেল যদি আমরা একটু বলি, এই হচ্ছে আমাদের মূল কমান্ড।
ঠিক আছে, এইটুকু রাউটার, ওএসপিএফ, প্রসেস আইডি, দেন নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক ইউজ করব, তার ওয়ার্ল্ডকার ব্রিজ কত, সে এই নেটওয়ার্কটা কোন এরিয়ার ভিতরে আছে। এটুকু কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। আচ্ছা, এবার আমরা একটু ডিসকাস করব প্রসেস আইডি নিয়ে এবং এরিয়া নিয়ে। দেখেন একটু থাক, যা কনফিগার আছে থাক, আমি একটু সেভ করে ফেলি, সেভ করে রেখে দিই। আচ্ছা, প্রথমে আসেন প্রসেস আইডি নিয়ে। প্রসেস আইডিটা কি জিনিস?